আর কতদিন লাগবে তোমার পড়াশোনা শেষ হতে? চুল পাকলি? সে কোন ছোটবেলা থেকে শুনতেছি যে তুমি শহরে পড়াশোনা করতে চাও। এর নাম হচ্ছে ভার্সিটিতে পড়া, বুঝছো? এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল, তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না। লেখাপড়া শেষ হইতে যত বেশি দিন লাগবে আর চাকরিটাও তত বড় পাওয়া যাবে। তারপর দেখা যাবে নি তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষেধ করিয়া কেবা করে আমার অপমান করে, বুঝছো? তুমি আবার সে কথা তুলি চাও? তোমাকে কইছি আমি আমার আব্বার কথার প্রতিবাদ করেছিলাম, আমার মাও তোমার সাথ দিছিল। আর শোনো, তোমাকে তো কইছিলাম যে তুমি যে কোনো সময় আমাদের বাড়ির উপর আসতে পারো, কেউ তোমাকে বাধা দিবি না। অসম্ভব, আমি একটা ভার্সিটির ছাত্র, আর তোমার আন্ডার ম্যাট্রিক বাপ আমাকে অপমান করবি, আর সেই অপমান সহ্য করে তোমার বাড়ি আমার যাওয়া লাগে? কোনোদিনই যাবো না, সেটা একটা প্রতিকার হবে, তারপর যাবো। আর তাছাড়া তুমি তো জানো ঢাকা শহরে অনেক বড় লোকের, শিক্ষিত লোকের সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে লাইন দিতে থাকে। আমি তাদের দিকে ফিরেও তাকাই না, বুঝছো? কারণ মনে খালি বুঝাই যে ভালোবাসার মধ্যে পানি মিশে দিতে চলে না, বুঝছো? কি একটা জিনিস পাইছে রে, সারা দিন কানের মধ্যে ধরে রাখে। বাপ বেটির এরকম বড় লোকি চাল দেখলে আমার গায়ে আগুন জ্বলে ওঠে। উফ, তোমার জন্য একটু শান্তি মতো মানুষের সাথে কথাও করতে পারবো না, তাই না? শিখছ তুই তো একটা কামই। হঠাৎ বাবুর বেটি, তুইও হঠাৎ নায়িকা হয়ে গেছু। অত বড় মেয়ে হয়েছিস, রাধাবাড়া কিছুই শিখলু না। শ্বশুরবাড়ি যেয়ে কাম করে খাওয়া লাগবি না? আমি কি ভাত রাতার জন্য বিয়ে করবো নাকি? আমি থাকবো ঢাকা শহরে, ওখানে অত রাধা বাড়া জরুরি না। আর পয়গম কইছে যে ওখানে টাকা থাকলে সুখও কিনতে পাওয়া যায়। আর তুমি চিন্তা করছো রাধা বাড়ার? খুব টাকার গরম হয়ে গেছে বাপ বেটি দুজনেরই। বেশি টাকার গরম ভালো না। একজন তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চমকে ওঠা শুরু করেছে। আমা তুমি একটু যাও তো, তোমার জামাই ফোন। ভাই আপনার পাও দুইটা ধরে কই, এই কথাটা কাউ কবেন না। এই কথাটা যে মানুষ কয়ে দেন, তাহলে আমার এই লগ্নের সাথে বিয়ে হবি নি, তাহলে তো আমার সারা জীবনে বিয়ে হয়ে যাবে। ভাই তুমিই না কও ভালোবাসায় পানি মেশানো উচিত না। এখন বুঝতেছো তুমি তোমার ভালোবাসায় কতটা পানি মিশাইছো? কয়ে দিব কিন্তু। এতদিন পুঁজি করতে ভাত দিতে পারে, এত আসল ঘটনা ভাত হয়ে গেছে কি? আরে সে তো ভাত দিতে চাকরি পাই নাই, গ্রামের কোন কলেজের দেখ এবার বিয়ে মনিকে মেল করে 2 নাম্বার সার্টিফিকেট কেনার জন্য ধান্দা করতেছে। ওই যে লগে বিয়ে করবি দেখে। তুমি এসব কথা কোন দিন পেলে? কথা খালি সব আজারি কথা, তুমি আগের থেকে জানো তাই না? আমার কথা মিনছেন হচ্ছে না, তাই না? তাহলে মানে দাও গ্রামে পাগল আইছে, সে পাগলের কাছে জিজ্ঞেস করোগে। বিন্দু নিজে মুহে পাগলের কাছে জিজ্ঞাসা করেছে। আমিও তো কই বিন্দু 2 নাম্বার না অলি মানে আমি যখন মিনিয়ান চাইলাম ভেজালের, তখন তো সে মিনিয়ান করলো না, ভেজালের পক্ষ নিল কে? এ তো সাংঘাতিক একটা ভেজাল হইল রে। কটা কোন কোন পাগল এসে মানসি সব গুমরের কথা কয়ে দিচ্ছে। আমার নিজেরও তো ভয় করতেছে রে। ভয় তো তোমার অনারই কথা, কারণ তুমি নিজেও তো ভেজালের পক্ষে। মানুষ তুমি ভেজাল জিনিস খাওয়ার যাও না, এইবার তুমি টের পাবে, বুঝছাও? সাওয়ালটা যেরকম সিটারি করিছে তা আগে টের পাসনি? তা বাবু কেবা করে ঢাকা শহরে আপিসারের বউ হয়ে পায়ের উপর পা তুলে থাকবো, সেই স্বপ্নেই তো অস্থির থাকতো। এখন তোর বাপের কাছে আমি মুখ দেখাবো কেবা করে? ওই বিদ্যুতের পক্ষ নিয়ে কতদিন কত কিছু কইছি তারে। তুমি এখন যাও তো আম্মা, আমার কোনো কথা বলতে ভালো লাগতেছে না। তা তো ঠেকতেই নেই। এতদিন ধরে যার সাথে প্রেম ভালোবাসা করলু তাকেই চিনতে পারলি না, আর এখন কাঁদে কাটে কি হবে? এতদিন তুমি আব্বার সাথে সংসার করতে চাও, তুমি আব্বাকে চিনতে পারিস?